নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠী। এই তো পুজো চলে আসলো। পুজোতে সবাই ঘুরবেন ফিরবেন, ভালো মন্দ খাবেন, সব আসবে আত্মীয় স্বজন। তাই আজকে আমি নারকেলের নাড়ু আর তিলের নাড়ু বানাবো। আপনারাও বাড়িতে বানায় খাবেন। আমি কীরকম করে বানাচ্ছি সবাই দেখবেন। আর তিলটা ভাজে নিই, তারপরে নাড়ু করা আপনাদের দেখ। আমি গ্যাসটা ধরা দিয়েছি, কড়াইয়ে বসা দিয়েছি। এখন আমি তিলটা একটু ভাজে নেব। তিলটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি তিলের নাড়ুটা করব। কড়াই তো গরম আছে, সামান্য একটু জল দিয়ে দিলাম, নাড়ে দুধটা পুড়ে লাগবে। গুড়টা হয়ে আসছে, আর সামান্য একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। যারা পারে না, এরকম বাটিতে জল নিয়ে এই যে গুড়টা দিলাম আমি, এই গুড়টা জমে গেল, এরকম করলেই তিলের নাড়ু করা যাবে। এখন আমি তিলটা দিয়ে দিই। হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিলাম। এটা একটু ঠান্ডা হয়ে নিই, তারপরে নাড়ু বানাবো। বন্ধুরা, এই যে তিলের নাড়ু গরম গরম করতে হবে। এটা একটু ঝরঝরা হয়ে গেছে, ওই জন্য বড় করে থুয়ে দিলাম। তিলের নাড়ু যখনই পাক হয়ে যাবে, তখনই 3-4 জন মিলে গরম গরম পাক দিতে হবে, তাহলে ভালো নাড়ু হবে। এই সামান্য একটু ছিল, এটা আমি। বন্ধুরা, আমি তো তিলের নাড়ু করলাম, দেখলেন আপনারা। এখন আমি চিড়া ভাজার চিড়া কিনে নিয়ে এসেছি, ওই চিড়ার এখন মোয়া বানাবো। দেখবেন, এরকম করে বাড়িতে বানায় খাবেন। গুড়টা জাল হোক। গুড়টা হয়ে গেছে, এখন আমি চিড়া ভাজাটা দিয়ে দেব। এরকম করে চিড়ার মোয়া বানাবে। গুড়টা ঠিক মতন জাল হলেই সব কিছু ঠিক হবে। তবে একটু সব কিছুই গরম গরম বানাতে হবে, না হলে ঝরঝরা হয়ে যাবে। তিলের নাড়ু চিড়ার মোয়া হয়ে গেল। এখন আমি মুড়ির মোয়া করব। গুড় দিয়েছি, গুড়টা জাল হোক, তারপরে মোয়া করা দেখাবো। গুড়টা হয়ে আসছে, আর একটু নাড়াচাড়া করতে হবে। গুড়টা জাল হয়ে গেছে, এখন আমি মুড়িটা দিয়ে দিই। এখন আমি এই যে মুড়ির মোয়াটা বানাচ্ছি। এরকম করে মুড়ির মোয়া। এটা আমি গুড় আর চিনি মিশিয়ে নাড়ু করবো, ওই জন্য গুড় অল্প দিয়েছি আর চিনি দিয়েছি। এটা এখন আমি মাখাই নিব।
নারকেলটা মাখানো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা ধরাই দেব, সামান্য একটু জল দেব। গ্যাসটা এখন আমি ধরাই দেব। হয়ে গেছে পাক। এখন আমি এর মধ্যে একটু গুঁড়ার দুধ দেব, তাহলে নাড়ুটা ভালো লাগবে, খেতে ভালো লাগবে। এর মধ্যে এলাচ, ওটাও আপনারা দিতে পারবেন। হয়ে গেছে, এখন নাড়ুটা বানাতে হবে। এই যে নাড়ু হয়ে গেছে। এখন আমি চিনির নাড়ু বানাবো। নারকেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এখন আমি চিনি দেব। একটা নারকেলে 250 চিনি লাগে। এটা এখন একটু মাখাই নিতে হবে, মাখাই নিই। মাখানো হয়ে গেছে, মাখানোর পরে সামান্য একটু জল দিতে হবে। গেছে, নামানোর আগে আমি একটু আমুল দুধ দিব, তাহলে নাড়ুটা খেতে স্বাদ হবে ভালো। দেখলেন তো বন্ধুরা, আমি চিনির নাড়ু আর চিনি গুড় মিশিয়ে 2 রকম নাড়ু করেছি। তিলের নাড়ু করেছি, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, এগুলো সব বানালাম আমি। সব আপনারা দেখলেন। এইভাবে বাড়িতে বানাই, আপনারা খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই। দুর্গাপূজাতে চলে আসছে। দুর্গাপূজাতে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দ করবেন, ভালো মন্দ খাবেন, ঘুরবেন ফিরবেন। আমরাও করবো, আপনারাও করবেন।